আপনি তো 5 লাখ দিয়ে আসলেন, তা আমি তো আইছি 3 লাখ। আসলে বলতে গেলে দালাল আর স্কিল দেখে আমাকে মানে কপাল হয়েছে। স্বাগতম গল্পের পাসপোর্টে। আজ আমরা কথা বলবো এমন একজন প্রবাসী ভাইয়ের সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জুলফিকার তালুকদার। আমার সাথে আছে ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব। আপনি তাহলে ভালো আছেন নাকি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া। আচ্ছা, আপনি সৌদি আরব আসছেন কতদিন হয়েছে? আমার টোটালি হচ্ছে 1 বছর 1 মাস। আচ্ছা, সৌদি আরবে আসার পর আপনি কি জেদ্দায় আছেন না অন্য কোনো জায়গায় ছিলেন? আমি যখন সৌদি আরবে নতুন আসছি তখন আমি 3 মাস ছিলাম রিয়াদ। আচ্ছা, এখন বর্তমানে আছি জেদ্দায় আপনার 9 মাস। 9 মাস জেদ্দায় কি কাজ করতেছেন এখন? আমি আলহামদুলিল্লাহ একটা মার্কেটে আমি মার্চেন্ডারের কাজ করতেছি, সেলসম্যানের কাজ করতেছি। আচ্ছা, এখন কি আপনি দেশ থেকে আসার পরে এই সেলসম্যানের কাজটা পাইছেন না অন্য কোনো প্রসেসে কি নাকি? জি জি না, আমি দেশ থেকে আসার পরে কোনো কাজ পাই নাই। আমি 2 মাস সামথিং 10 দিন আমি বেকার ছিলাম। আচ্ছা, তখন আমার ভাই তাকে জিদ্দা, আমার ভাই আমাকে এখানে নিয়ে আসে আমি আমার বাইরের মাধ্যমে আমি একটা কাজ এটা পাই। আচ্ছা, তো দেশে থেকে যে প্রথমে আসছেন, হ্যাঁ। আপনি কি ফ্রি ভিসা ভাবে আসছেন নাকি কোনো কোম্পানিতে আসছিলেন? না না, আমি আসছিলাম পেরি বিষয় 15 মাসের কামার সিস্টেম সেরকম আসছি। তখন আমি এই কোম্পানিতে জয়েন করি। আমি এই কোম্পানিতে 3 মাস কাজ করি। হুম, ও আমার স্কিল দেখে আমাকে মানে কপাল হয়েছে আর কি কাবিলা এই করছে। কোম্পানিতে। জি এরকম সুযোগ সুবিধা কেমন মানে আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো সুযোগ সুবিধা। বেতন মোটামুটি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনি দেশে থেকে যে আসছেন, আসার প্রসেসটা কি ছিল? মানে দালালের মাধ্যমে অথবা নাকি আপনার ভাই নিয়ে আসছিল? আসলে অথবা কিরকম খরচ গেছে? আসলে বলতে গেলে দালালও না, এটা হচ্ছে আমার মানে কি আফুর হাজবেন্ড। আচ্ছা, আমাকে উনি নিয়ে আসে। উনি মানে কি আমার ওনার বন্ধু থেকে একটা বিষয় নিছে, সে আমাকে দিছে। তবে হ্যাঁ, আমি খারাপ বলবো না ভালো বলবো না, কিন্তু বিষয়টা কিন্তু ভালো পড়ে না আমার। আচ্ছা, অনেক জটিলতা আমি ফেস করছি। হুম। তারপরে যাক আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে আসি সফল। অনেক কষ্ট করে আমি কাফল হয়েছি এই কোম্পানিতে। আর যাই হোক, ওইগুলা বইলা আর লাভ নাই আর কি। সৌদি আরবের যে অবস্থা, বিষয়টা আমরা সবাই জানি আর কি। হ্যাঁ হ্যাঁ বিষয়টা যত আপন লোকই দেখ, সেম সেম টু সেম কথা হ্যাঁ, কাজে মিল পড়বে না, কোনোদিন না। এদিক সেদিক হইবেই। হ্যাঁ হ্যাঁ সো আমাদের দেখে আসা উচিত সবকিছু প্রসেসটা। হুম হুম এরপরে হচ্ছে আপনি এখানে আসার পরে হুম হুম। রিয়াদে ছিলেন প্রথমে। হ্যাঁ হ্যাঁ রেডি ওইখানে ছিলাম। কি কষ্টের দিন পার হয়েছে না কেমনে? এখানে বলতে গেলে আমি যখন চাকরি পাই না, আমি যখন বেকার। হ্যাঁ, আসলে বেকারত্ব কিন্তু অনেক কষ্ট, হুম, আমরা হয়তো জানেন। হুম, তো আমার কষ্ট দিন, অনেক কষ্ট গেছে দিনগুলো। আমাকে কেউ একটা চাকরি দিতে পারে নাই, হুম, একমাত্র আমার ভাই ছাড়া, আমার আপন ভাই যে একটা কোম্পানিতে কাজ করে। আচ্ছা, আমি ওর মাধ্যমে কাজটা পাইছি, ঠিক আছে। হুম, আমাকে কেউ একটা চাকরি দিতে পারে না। যখন বেকার ছিলাম, রুমে শুয়েছিলাম, তখন অনেক কষ্ট ছিলাম। তবে হ্যাঁ, আমি খানা দানা নিয়ে কোনো কষ্ট পাই না, যারা সত্যি হুম। সেটা বলতেছি। তবে হ্যাঁ, বেকারত্ব অনেক কষ্ট, আমি অনেক কষ্ট পাইছি, এটাই আর কোনো কথা না। তো ওই টাইমটাতে ফ্যামিলির কথা মনে পড়ছে? অনেক। ফ্যামিলির কথা খুব মনে পড়ছে, হ্যাঁ? হ্যাঁ, যেটা বলার বাইরে। তো এখনো মনে হয় মাঝে মাঝে যখন আপনার যে কাজ যখন থাকে না অথবা 3-4 দিন অফ থাকে, হুম কোনো হুম। ঈদের দিন বিশেষ কোনো দিন যখন অফ পান, তখনকার দিনটা তো ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়ে নাকি? আসলে আসলে মনে হয় যে না, রুমে না থেকে কাজ করার মধ্যেই ভালো ছিল, যে কাজ আসলে করতাম ওইটাই ভালো ছিল। আসলে আমাদের সপ্তাহে একদিন ছুটি আছে, হুম, উইকলি ছুটি। হ্যাঁ, আসলে যখন ছুটিতে রুমে একা একা বসে থাকি, হুম, তখন বাড়ির কথা অনেক মনে পড়ে। সবাইকে ফোন দিই, অনেক মনে পড়ে, যেটা বলার বাইরে। যখন আমি দেশে গেছিলাম হ্যাঁ, অন্য দেশ থেকে, তখন ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো অনেক মিস করি। আচ্ছা। এদেশে সৌদি আরব আসার আপনার প্ল্যানটা কি রকম ভাবে হলো? মানে দেশে কি করতেন অথবা আসার পরিকল্পনা কেমনে হলো? আসলে আমি কোনোদিনও চাকরি করি নাই। হুম, আমরা আমাদের বংশগত আমরা ব্যবসা করছি অন্য একটা কান্ট্রিতে, ওমানে। হ্যাঁ, যে বলবো সেটা বিজনেস চলে গেছে। হ্যাঁ। তারপর আমি দেশে যাই, এখন দেশে দেখছি দেশের পরিস্থিতি তেমন ভালো না। ওমানে কত বছর ছিলেন? আমি ওমানে 4 বছর প্লাস ছিলাম। আচ্ছা, আসলে মানে কি দেশে গেছিলাম, হুম, মনে করছি দেশে গিয়ে কিছু বিজনেস করবো, হ্যাঁ, বাট পারি নাই, পরিস্থিতি অনেক খারাপ। হ্যাঁ। সেই জন্য আমি এই প্রবাস বেছে নিছি। আচ্ছা, প্রবাসটা তো বেছে নিছেন, এখন আপনি দেশের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অনেকে তো আসছে যে প্রবাসে আসবো 2 বছর থাইকা চলে যাইবো একবারে টাকা পয়সা কামায়, এটা কি হয় নাকি আসলে? আসলে এটা মানুষ সবাই বলে মুখে, হ্যাঁ, এটা সবাই বলে, কিন্তু এটা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন, যেটা সত্যি কথা। আসলে কি বলবো, যারা বিষয় নেই, হুম, যদি মানে কি 100% থেকে 89% মানুষ কি এরকম চিন্তা করে হ্যাঁ, হ্যাঁ। যে আসবে, বিদেশে আসবে, 2 মাস পরে, 2 বছর পরে চলে পুরো যাবে। টাকা কামায় চলে তাছাড়া যাবে। কিন্তু এটা এতটা সহজ না। যখন সে একবার আসবে, হুম। তখন সে মানে কি বুঝবে বিদেশটা কতটা কঠিন, প্রবাস অনেক কঠিন, যেটা বলার বাইরে। সো আপনি যে এদেশে আসার পরে কাফেলা হইছেন, জি। কাফেলা হওয়ার প্রসেসটা কি? মানে কত রিয়াল খরচ গেছে, কেমনে কি কাফেলা হইছে? আসলে আমি যখন প্রথম আসছি, আমার প্রথম বিষয় ছিল, হুম, আলহামদুলিল্লাহ আমার 1 টাকাও লাগে নাই। আমার যত খরচ সবগুলো কোম্পানি বহন করছে। আচ্ছা।
আচ্ছা ভাই, তাহলে আপনার যে আইছেন এই দেশে, দেশে থাকতে পড়াশোনা করেন নাই? দেশে কোন পর্যন্ত আর কি পড়াশোনা করছেন? পড়াশোনা করতে বলছে, আমি পড়াশোনা বেশি করতে পারি নাই। আহ, আমি ক্লাস মানে কি এসএসসি পরীক্ষা দিছি আর কি। এরপর আর পড়াশোনা করেন নাই? না, আর করতে পারি না পড়াশোনা পড়াশোনা। কি আপনার দোষে করেন নাই, শয়তানি ধরছিল না কেমনি কি? কিসের কারণে? আসলে বলতে গেলে শয়তান দোষে এক প্রকার। শয়তানি ধরার কারণে আর কি পড়াশোনা হয় না। এরপরে যে ফ্যামিলি থেকে চিন্তা ভাবনা এলো যে না বিদেশ যাই নাকি কেমনি কি? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি থেকে বলছে। এখানে আমার বাবা ছিল প্রথমে ওমানে। আচ্ছা। বাবা ফোন করে বলছে আমি মানে কি দেশে ভালোভাবে পড়ালেখা করতেছি না, হুম। বলতে প্রবাসে পাঠা দেওয়ার জন্য, এই আর কি। এই প্রবাসে চলে আসছি। এই কারণে প্রবাসী আসা লাগছে। হ্যাঁ। তারপরে এখন যে প্রবাসী আসছেন, সৌদি আরবে আছেন এখন বর্তমানে, হুম হুম। যে পড়াশোনা থাকলে ভালো হইতো না পড়াশোনা থাকলে আর কি একটু উপরের লেভেলের পদে যাইতে পারতাম, অথবা ম্যানেজার পদ, সেলসম্যানের কাজটা আরো ভালো হইতে পারতো? অবভিয়াসলি যদি আমি এডুকেশন থাকতাম হ্যাঁ তাহলে আমি আরো অনেক উপরে যেতে পারতাম আমার কোম্পানিতে। হ্যাঁ। কারণ আমার কোম্পানিতে যারা আছে হুম, সবাই আমার উপরে, যারা মানে কি সব ইন্ডিয়ান, হ্যাঁ। তারা কিন্তু এডুকেশন ভালো, সেজন্য সব আমার উপরে। এডুকেশন লাভন লাগবে। তো দেশের মানুষের উদ্দেশ্যে বলেন যে অনেকে আছে যে চিন্তা ভাবনা করে যে পড়াশোনা করে কি লাভ হবো, 2 দিন পরে যাবো গা বিদেশ। অনেকের আগে থেকে প্ল্যান থাকে যে বিদেশ যাবো গা, হুম হুম। ধরেন 10 পাস করুম অথবা কলেজে এসএসসি পাস করে যাবো গা, দেশে পড়াশোনা করে অত গুরুত্ব দেয় না আর কি দেশে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে পড়াশোনা কইরা আসলেও তো ভালো হইবে, কি আসলে বলবেন তাদের উদ্দেশ্যে? আসলে আমি তাদের বলতেছি, এই দেশে হ্যাঁ। যারা পড়াশোনা করে আসে, এডুকেশন ভালো থাকে, হুম। তাহলে ওটা অনেক উচ্চ পদে যেতে পারে। হুম। বিদেশে পড়ালেখাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ। আমার হিসেবে আর কি। আর কি যারা প্রবাসে আসতে যায়, যে পড়াশোনা শেষ করার পরে যদি যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা আছে, হুম হুম। পড়াশোনা কইরা আসাটা বেটার হবে নাকি? হ্যাঁ, অনেক বেটার। তো মাশাআল্লাহ ভাই, শরীর স্বাস্থ্য তো ভালোই আছে। তো এই খাবার দাবারটা কিরকম ভাবে মেনটেন করেন? অনেকে তো দিকে আইসাই মনে করেন খায় না, অত রকম ভালো মন্দ খায় না, তারপর ওইদিকে ভুঁড়িটা এরকম হয়ে যায়। তো এটার মানেটা কি? আসলে ভাই বিদেশ এমন একটা জিনিস, আমি আগের থেকে আলহামদুলিল্লাহ আমি এরকম আগের থেকে। আচ্ছা। তবে আমি মানে কি আমার একটু ফাস্ট ফুডের মধ্যে একটু ফোকাস বেশি, হ্যাঁ। সেজন্য আজকে আমার বুড়ির এই অবস্থা। আর যেটা বলতে মানে কি আমার কাজ নেই আর কি, আমাদের কাছে তেমন একটা পরিশ্রম নাই, হুম। তেমন কিছু হাঁটাহাঁটি নেই, সেজন্য আমার মানে কি মার্কেটের ভিতরে এসির ভিতরে থাকে সবসময়, ঠান্ডা, এসি টু রুম, রুম টু দোকানে, এটুকু, আর কোনো কাজ নেই। সো ভাই লাস্টের একটা প্রশ্ন, জি যে বলেন। আপনি এদেশে আসছেন সৌদি আরবে, যারা আসতে চায় নতুন করে, হুম হুম। তারা দেশ থেকে কিভাবে আসবো, কত টাকা খরচ হতে পারে আর কি, কিরকম একটা আইডিয়া দিয়ে দেন দেশের মানুষের? আসলে বিদেশ আসাটা ভালো, খারাপ না তেমন না, ভালো, ঠিক আছে। যদি নিজের কেউ আত্মীয় স্বজন থাকে রক্তের ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে আসলে মনে হয় ভালো হয়। কারণ এখানে বিদেশে অনেক প্রতারণা, অনেক চক্কর, দালালের চক্কর, অনেক অনেক প্রতারণা, ঠিক আছে। আপনি এদেশে কতদিন আসছিলেন? আমি আসছি 1 বছর 1 মাস এসে। তো কত টাকা দিয়ে আসছিলেন, কত টাকা লাগছে? আমি আসছিলাম ম্যাক্সিমাম 5 লাখ টাকা লাগছে আমার। আচ্ছা। ওই 5 লাখ টাকা আসে আমি নিজে প্রতারণা হয়েছি। তো আপনি তো 5 লাখ দিয়ে আসছিলেন, তা আমি তো আইছি 3 লাখ। আসলে এটা আমি আসছি ফ্রি বিষয়, যেটা হলো আজাদ বিষয়। আপনি আসছেন মনে হয় ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে, তাহলে সেজন্য মনে হয় কম পয়সা আপনি। তো দেখেন এখানে আপনি আর আমি আছে 2 লাখ টাকার ফ্যাক্ট। হ্যাঁ, তো যারা আসবো আর কি, তারা তো অবশ্যই প্রতারণার শিকার হবে আর কি। হবে, দেখে শোনা আসাটাই ভালো। বেশিরভাগই প্রতারণার শিকার হবে, কারণ এই দেশ থেকে যেটা ভুইলা দিব, হুম হুম। বাংলাদেশ থেকে আইসা হাইরা ওইটা সিম পাইবো না, কোনোদিনও না, কোনোদিন পাইবো না। কোনোদিন পাই না। কাজে এটা হয় না। কাজের কথা কোনোদিন মিল থাকে না। এটা যদি একমাত্র কারো বাবা থাকে অথবা কারো আপন ভাই থাকে, হুম। ওদের ওইখানে যদি ডাইরেক্ট আনে, তাহলে হয়তো পাওয়ার সুযোগ হ্যাঁ, পাওয়ার সুযোগটা থাকে। ফ্যামিলির উদ্দেশ্যে লাস্টে কিছু বইলা দেন ভিডিওর শেষে। আসলে ফ্যামিলির উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই, একটাই, সবাইকে অনেক মিস করি, এটাই, আর কিছু না। সো গাইস, প্রতিটি মানুষের একটি গল্প আছে, আর সেই গল্পই আপনাদের পৌঁছে দিচ্ছে গল্পের পাসপোর্ট। আপনারা যদি এমন বাস্তব জীবনের গল্প দেখতে চান, তাহলে গল্পের পাসপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।